মুহাম্মদের ধ্বংস হবে না, ধ্বংস তোমার হোক আমার ভাই, তোমার ধ্বংস হোক, মুহাম্মদের ধ্বংস হবে না। এই কথা শোনার সাথে সাথে ভাই অবাক হয়ে গেছে। ও আমার ভাই পাদ্রী আবু হারেসা, আমি কত মোহাব্বত করি তোমারে, তুমি আমার ভাই, তুমি কইরা ব্যথা পাইছো, কষ্ট লাগছে। এই কষ্টের কারণে আমি মুহাম্মদ রে অভিশাপ দিলাম, কিন্তু আমি মুহাম্মদ রে অভিশাপ দিলাম তোমার ভালোবাসায়। কিন্তু তুমি আমার এই মোহাব্বত না বুঝা উল্টো মুহাম্মদের প্রতি ভালোবাসা দেখাইয়া আমার ধ্বংস কামনা করতেছো, কারণটা কি? সাথে সাথে এবার নাক দিয়ে ওই আবু হারেসা পাদ্রী বলে, আরে তুমি জানো নাকি, তুমি যে বলতেছো মুহাম্মদের ধ্বংস হোক, কেমনে মুহাম্মদের ধ্বংস হবে? আমরা খ্রিস্টানরা যদিও মুহাম্মদের সত্য নবী মানি না, কিন্তু সত্য কথা আর বাস্তবতা হলো এটা যে আল্লাহর পক্ষ থেকে আখেরি জামানার আখেরি পয়গম্বর হিসেবে মুহাম্মদকে নবুয়ত দিয়েছেন কে? যখন কিনা এই পাদ্রী আবু হারেসা বলল মুহাম্মদ যে সত্য নবী, এটা তুমি কি স্বীকার করো, এটা তুমি মানো? আবু হারেসা বলে, হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ সত্য নবী, এটা আমি জানি, এটা আমি বুঝেছি, প্রমাণ পেয়েছি, মানি, কিন্তু এইটা আমি প্রকাশ করি না, কাউরে বলি না। কেন বলো না? বলে, আরে খ্রিস্টান বাদশার পক্ষ থেকে দেখো না, আমি পাদ্রী হওয়ার কারণে আমাকে কত সম্মান করা হয়। আমি যখন রাজার রাজপ্রাসাদে যাই, বাদশাহ তার পাশে সম্মান কইরা আমারে চেয়ার দিয়া বসায়। পুরো দেশের পক্ষ থেকে একেবারে সুন্দর গির্জা করে আমাকে পাদ্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশের মানুষ আমার কাছে আসে, আমি যা বলি তা শুনে সবাই আমারে তোফা, হাদিয়া, টাকা পয়সা সব দেয়। এমনকি এই বিশাল গির্জার সমস্ত আয় ব্যয় আমার হাতে, আমি এখানে এই গির্জার মালিকানাটা পাইয়া গেছি। আজকে যদি আমি সবার সামনে বলে দেই মুহাম্মদ সত্য নবী, তাইলে দুইটার যে কোনো একটা হবে। এক নাম্বার, মুহাম্মদ সত্য নবী, এইটা যদি সবাই মেনে নেয় তাইলে মুহাম্মদের অনুসরণ করবে, আমারে আর কারো কোনো দরকার হবে না। ঠিক না বেঠি? আমারে আর কারো কোনো দরকার হবে না। সমস্ত নেতাগিরি, সমস্ত সুবিধা, সমস্ত টাকা পয়সা, হাদিয়া, তোফা, এমনকি সবাই শুধুমাত্র ধর্মীয় নেতা হিসেবে মুহাম্মদকে মানবে, আমারে ছেড়ে দিবে। এই জন্য আমি বলি না। আবার দেখা গেল আমি বললাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না, মানলো না। তখন আমি যেহেতু বলছি মুহাম্মদ সত্য নবী, তারা মুহাম্মদ রে মানে না। তখন আমার কথা না মানার কারণে আমারে তারা এই পাদ্রীগিরির দায়িত্ব থেকে সরাইয়া দিবে, আর এই গির্জা আমার কাছ থেকে ছিনাইয়া নিবে। এই যে টাকা পয়সা, সম্মান আর প্রভাব প্রতিপত্তি, এইটা আমার যে কোনো ভাবেই হাতছাড়া হয়ে যাবে। এই হাতছাড়া যেন না হয়, এই জন্য মুহাম্মদ রে আমি চিনি, এরপরও ঈমান আনি না। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম তামানান ক্বালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন, এই খ্রিস্টানরা সহ যুগে যুগে আরো কিছু এমন আলেম নামধারী জালেম আসবে, যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে সত্যকে চিনবে, জানবে, কিন্তু জানার আর চিনার পরেও এরা দুনিয়ার বিনিময়ে টাকা পয়সা, ক্ষমতা, ইজ্জত, সম্মান, দুনিয়ার বিনিময়ে তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দ্বীনকে বিক্রি করে দিবে। দুনিয়ার লোভে দ্বীনকে বিক্রি করে দেয় এমন লোক আছে না নাই? টাকার জন্য ঈমান বিক্রি করে, আছে না নাই? ক্ষমতার জন্য ঈমান বিক্রি করে, আছে না নাই? আল্লাহ বলেন, এই যে জেনে বুঝে ঈমান বিক্রি করবে টাকার কাছে, ক্ষমতার কাছে, ইজ্জতের কাছে, দুনিয়ার আসবাবের কাছে,
এই লোভে পইরা যারা ঈমান বিক্রি করবে আল্লাহ বলেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, কিয়ামতে তাদের জন্য কোনো পুরস্কার থাকবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, লোভীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই শাস্তি দিবেন জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে উম্মে উমায়রা মহিলা মাদ্রাসা দেওটি এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আমাদেরকে এই আসমান দান করেছেন কে? এই জমিন দান করেছেন কে? আসমান আর জমিনের ভিতরে যা আছে সবকিছু সৃষ্টি করেছেন কে? আর এই সৃষ্টিগুলো আমাদেরকে দান করেছেন কে? আমরা যা দেখি দুই চোখে এবং দেখতে পাই না, কিন্তু অনুভব করি এবং অস্তিত্ব আছে, এমন প্রত্যেকটা জিনিস সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাবেন, মানুষ এই দুনিয়াতে আসবে, এই মানুষ দুনিয়াতে থাকবে, এই জন্য দুনিয়াকে সুসজ্জিত করেছেন। মানুষ যেন খেতে পারে, একরকম খাবার আল্লাহ দেন নাই, নানা রকম খাবার আল্লাহ দিয়ে দিয়েছেন, যাতে করে সেই খাবার মানুষকে আকর্ষিত করে, খাবার খেয়ে মানুষ যেন তৃপ্তি পায়, এবং এই খাবারকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নানা প্রকারে আমাদের জন্য সুসজ্জিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পার্থিব জীবন, দুনিয়ার এই জীবন, এই পুরো জীবনটাকে নানা রকম নাজ নিয়ামত দিয়ে আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি ফুলের দিকে তাকান, এটা গাছের দিকে তাকান, কত রকম গাছ। কিছু গাছ যেগুলো শুধু পাতা দেয়, কিছু গাছ যেগুলোতে পাতার সাথে ফল হয়, কিছু গাছ পাতার সাথে ফুল হয়। এই গাছের মধ্যে কত প্রকার, ফলের মধ্যে কত প্রকার, ফুলের মধ্যে কত প্রকার। মানুষের জীবনে আমরা জামা কাপড় পরি, কত রকম, কত কিসিমের, কত পদ্ধতির জামা কাপড়। এই যে সারা দুনিয়ার দিকে আমরা তাকালে এই যত আসবাব,
আমরা দেখতে পাই, এগুলো সব সৃষ্টি করেছেন কে? এগুলোকে এমন ভাবে আল্লাহ সুসজ্জিত করেছেন যে মানুষ এগুলোর প্রতি আকর্ষিত হয়। আর মানুষ যেন আকর্ষিত হয় এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তো আমাকে আপনাকে পাঠিয়েছেন এই পরীক্ষার জন্য। এই দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার সুসজ্জা, দুনিয়ার আকর্ষিত এবং দুনিয়ার চিত্তাকর্ষক জিনিস, এগুলো দেখে মানুষ কি আসলে দুনিয়ার মোহে আটকে যায়, নাকি এই দুনিয়ার মোহ, দুনিয়ার আসবাব, দুনিয়ার আকর্ষিত জিনিসের মধ্যে থেকেও বান্দা আল্লাহকে স্মরণ রাখে? এটা পরীক্ষার জন্যই এই দুনিয়াকে চিত্তাকর্ষক বানিয়েছেন কে? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মানুষের জন্য এই দুনিয়াকে আকর্ষিত করা হয়েছে, দুনিয়াকে সুসজ্জিত করে মানুষের কাছে এটাকে চিত্তাকর্ষক করা হয়েছে। কি দিয়ে সুসজ্জিত করা হয়েছে? আরে মানুষের মনের মধ্যে আকর্ষণ লাগানো হয়েছে সম্পদের প্রতি, টাকার প্রতি, নিজের যেই পরিবার আছে পরিবার আর পরিজনের প্রতি, সন্তানের প্রতি মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করা দেওয়া হয়েছে। দুনিয়ার যে সোনা দানা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, সব ধরনের সম্পদেরকে সুসজ্জিত করে মানুষের অন্তরকে আকর্ষিত করে দেওয়া হয়েছে। এই যে জিনিসগুলো আল্লাহ দুনিয়াকে সুসজ্জিত করেছেন নানা রকমের চিত্তাকর্ষক সম্পদ দিয়ে, এইগুলো আল্লাহ দুনিয়ার আসবাব বানাইয়া দিয়েছেন। এই আসবাবগুলো আমারে আপনারে পরীক্ষার জন্য চিত্তাকর্ষক করে দুনিয়াতে বানাইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সবাই বলতে হবে চিৎকার দিয়ে, কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো আমার আপনার জন্য বানায়া বলেন, এগুলো তোমরা পাবা। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, তবে শুধু দুনিয়াতে। এগুলো দুনিয়ার আসবাব, দুনিয়ার বস্তু, যেগুলো তোমাদেরকে টানে। টাকার প্রতি তোমাদের মহব্বত, পরিবার পরিজন সন্তানের প্রতি তোমাদের আকর্ষণ, স্বর্ণ রূপা এগুলোর প্রতি তোমাদের ভালোবাসা, বাড়ি গাড়ি এগুলোর প্রতি তোমাদের মহব্বত, তোমার ক্ষেত ভরা ফসল, গাছের মধ্যে ফল, এটার প্রতি তোমার টান আর আকর্ষণ। এই যেই জিনিসের প্রতি তোমার মনের মধ্যে টান, আকর্ষণ, ভালোবাসা, এই সব কিছু দুনিয়ার আসবাব। এই দুনিয়ার আসবাব হিসেবে আকর্ষিত করে এগুলো বানিয়েছেন কে? এগুলো আল্লাহ যেমন বানিয়েছেন ঠিক তেমন ভাবে আল্লাহ এগুলো বন্টন করেন। এগুলো বানিয়েছেন কে? আবার বন্টন করে আমাদেরকে দিয়েছেন কে? এই জন্য আল্লাহর বন্টন অনুযায়ী কেউ টাকা একটু বেশি পায়, কেউ একটু কম পেয়েছে, কেউ জমি একটু বেশি পেয়েছে, কেউ একটু কম পেয়েছে। কারো টাকা পয়সা নাই, মনে শান্তি আছে, কারো টাকা পয়সা আছে, ঘরে শান্তি নাই। কথা বলে? কিন্তু দুনিয়াতে সন্তান হোক, টাকা হোক, যত দুনিয়ার নিয়ামত, যত দুনিয়ার আসবাব, যত দুনিয়ার সম্পদ, এগুলো যে আমরা পেয়েছি, এই সব কিছু যা আমরা পেয়েছি নিয়ামত হিসেবে দিয়েছেন কে? সবাই বলেন নাই, জোরে বলেন কে? ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। কেউ আওয়াজ নাই আপনার গলায়? আওয়াজ নাই, সবাই চুপ হয়ে পড়েছেন। একটু আল্লাহু আকবার কইলে কি আপনাদের কি গুনাহ হইব? বলেন বলেন, আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে, সুন্দর করে, মুহাব্বত করে। আল্লাহু আকবার মানে বড় কে?
বলেন বড় কে? অনেকে ঠোঁটই লড়ে না, আওয়াজ বেরোবো করতে। বলেন বড় কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে যা আছে সব কিছু তোমাদেরকে নিয়ামত হিসেবে দিবেন কে? আমরা তো মনে করি আমি কামাইছি, আমি পাইছি, আমার যোগ্যতায় আসছে, কি মনে করি কি করি না? কিন্তু নিজ যোগ্যতায় আর মেহনতে পরিশ্রমে কামাই করা যায়। যদি বেশি কামাই করা যায় তো পরিশ্রম করলেই, তাহলে সবচেয়ে বেশি পরিশ্রম করে যে মাটি কাটে সে। যদি পরিশ্রম করলে উপার্জন বেশি করা যায় তো তাহলে এই সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করে যে প্যাডেল মাইরা রিক্সা চালায় সে। কিন্তু একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় কষ্ট কইরা, মাথার ঘাম পায়ে ফালায়, সকাল 7টায় বের হয়, সন্ধ্যা 7টা পর্যন্ত প্যাডেল মারে, এরপরও সব জমা টমা দিয়া দেখে পকেটে আছে 400 টাকা, 450 টাকা। কথা বলেন? এখন একটু বাড়ছে, একটু বাড়ে তো 500 বা 600 বা 700। একজন দিন মজুর সারাদিন মাটি কাটছে আর ওই মাথার মধ্যে মাটি নিয়ে মাটিলে দৌড়াইছে, এত হাড় ভাঙ্গা পরিশ্রম করছে, পরিশ্রম কইরা তার দিন শেষে তার রোজ হলো 700 টাকা, 800 টাকা, সর্বোচ্চ 1000 টাকা। তাহলে পরিশ্রম করলেই উপার্জন হয় না, পরিশ্রম করলেই কামানো যায় না, কারণ নিয়ামত বন্টন করেন কে? ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমাদের কাছে যে নিয়ামত আছে, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সোনা দানা, যেই সম্পদই তোমাদের কাছে আছে, তোমার সন্তান, তোমার পরিবার, সবকিছু নিয়ামত হিসেবে তোমাকে দান করেছেন। জোরে বলেন কে? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ যখন বান্দারে নিয়ামত দেই, বান্দা তোমার দায়িত্ব হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। ওয়া ইন তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম ওয়াশকুরু নি'মাতাল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য এই সিদ্ধান্ত চূড়ান্ত যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দেই, আর আমি আল্লাহ যে নিয়ামত দেই ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, কারণ যদি শুকরিয়া তুমি আদায় করো নিয়ামতকে আরো বাড়ায়া দিবেন কে? কিন্তু এই নিয়ামত পেয়ে কখনো তোমরা নাশুকরি করো না, অকৃতজ্ঞতা আদায় করো না, এই নিয়ামত পাইয়াও তোমরা অসন্তুষ্ট থাইকো না। কারণ বান্দা যদি নিয়ামত পেয়ে অসন্তুষ্ট থাকে, নিয়ামত পাইয়াও যদি অকৃতজ্ঞ হয়, নিয়ামত পাইয়াও যদি অখুশি হয়, তাইলে অসন্তুষ্ট হয়ে যান কে? আল্লাহ বললেন যা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা নিয়ামত কার? নিয়ামত পাইয়া শুকরিয়া করব না অকৃতজ্ঞতা করব? শুকরিয়া করব। এখন শুকরিয়া আদায় আমি আর আপনি করি না। আমার আজকে টাকা আছে 5 লক্ষ, আমার ভিতরে এটা নিয়ে শুকরিয়া নাই, আমার মনের মধ্যে খালি আফসোস, ইস আমার মাত্র 5 লাখ টাকা, আরো 5 লাখ দরকার। কথা বলেন না? এই যে আল্লাহ যা দিয়েছেন, যে অবস্থায় আছি এই অবস্থার উপরে শুকরিয়া আদায় না করে খালি আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো দরকার, আরো দরকার, এই যে আরো চাহিদা, আরো পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে না নাই? আর এই যে আরো পাওয়ার আকাঙ্ক্ষা এটাকে বলা হয় লোভ। এই লোভের আবার দুইটা সূরত। আকাঙ্ক্ষা ভালো যে আমার আরো দরকার হালাল পদ্ধতিতে, এই আরো পাওয়ার আকাঙ্ক্ষা যতক্ষণ হালালের মধ্যে সীমাবদ্ধ, আরো পাওয়ার আকাঙ্ক্ষা যতক্ষণ হালাল পন্থায় পাওয়া সীমাবদ্ধ, ততক্ষণ পর্যন্ত এটা জায়েজ বা হালালের পন্থায় থাকে। কিন্তু যখনই একটা মানুষ আরো পাওয়ার জন্য অন্যায় পথে চলে যায়, আরো পাওয়ার জন্য সে হালাল হারাম বাছা বন্ধ করে দেয়, অবৈধ এবং হারাম পথে আরো বেশি উপার্জন করার চেষ্টা আর ইচ্ছা শুরু করে, তখন এটা আর আকাঙ্ক্ষা থাকে না, তখন এটা লোভে পরিণত হয়ে যায়। আমার যা আছে আছে। দেখেন একজন ব্যবসায়ী ব্যবসা করতেছেন, আল্লাহ ওনাকে এই ব্যবসার বদৌলতে এমন সম্পদ দিয়েছেন যে উনি এই সোনাইমুড়ি দেউটি এলাকার মধ্যে 5টা বাড়ির মালিক হয়ে গেছে। এই এলাকার মধ্যে উনি 100 বিঘা জমির মালিক।
এখন ওনার ব্যবসা চলমান, যত ব্যবসা করে আরো সম্পদ বাড়ে। উনি এই যে হালাল পন্থায় ব্যবসা করছেন, কোনোদিনও কাউকে ঠকান নাই, 2 নাম্বার দেন নাই, মিথ্যা কথা বলেন নাই। কিন্তু উনি চিন্তা করতেছেন যে আমাকে আল্লাহ হালাল পন্থায় দিচ্ছেন, আমি হালাল পন্থায় আরো উপার্জন করি, এটার মধ্যে দোষ নাই, এটা জায়েজ, এটা হালাল। কিন্তু যখনই একজন বান্দা আল্লাহ সম্পদ দিয়েছেন, সন্তুষ্ট না, আরো লাগবে, কিন্তু আরো লাগবে কিভাবে? যেমনে পারো সেমনে। সেটা কেমন? হালাল বুঝি না, হারাম বুঝি না, আমার কামাইতে হবে, আরো দরকার, প্রয়োজনে হারাম পন্থায়, প্রয়োজনে চুরি করে, প্রয়োজনে মিথ্যা বলে, প্রয়োজনে ওজন কম দিয়া আমাকে কামাইতেই হবে। এই যে অবৈধ উপায়ে আরো উপার্জন করার চেষ্টা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় লোভ। কি বলা হয়? অবৈধ পন্থায় আরো পাওয়ার আকাঙ্ক্ষাকে লোভ বলা হয়। এই লোভ এত মারাত্মক, যদি কারো অন্তরের মধ্যে একবার লোভ তৈরি হয়ে যায়, যার ভিতরে লোভ তৈরি হয়ে যাবে, আমৃত্যু, মৃত্যু পর্যন্ত তার লোভ কখনো শেষ হবে না। মৃত্যু পর্যন্ত লোভ কি হবে না? শেষ হবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আল্লাকুমুত তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। অর্থাৎ তোমাদের অন্তরের মধ্যে বেশি বেশি কামাই করার আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে, লোভ তৈরি হয়ে গেছে। আরো কেমনে টাকা উপার্জন করা যায়, আরো জমির মালিক কেমনে হওয়া যায়, আরো বাড়ির মালিক কেমনে হওয়া যায়। তুমি ডাইনে দেখো না, বায়ে দেখো না, টেবিলের উপরের লেনদেন আর নিচের লেনদেনের মধ্যে কোনো পার্থক্য করো না। ডান হাতের উপার্জন আর বাম হাতের উপার্জনের মধ্যে তুমি কোনো পার্থক্য করো না। হালাল উপার্জন আর হারাম উপার্জনের মধ্যে পার্থক্য করো না। ব্যবসার উপার্জন আর সুদের উপার্জনের মধ্যে তুমি পার্থক্য করো না। চাকরি করে কষ্ট করে মজুরি আর বেতন নেওয়ার উপার্জন আর সুদের ঘুষের উপার্জনের মধ্যে তুমি পার্থক্য করো না। তোমার মধ্যে চিন্তা যেইভাবেই হোক আমারে কামাইতে হবে। এই যে কামাই করার যে মোহ, এই আকাঙ্ক্ষা তোমারে পেয়ে বসলো, এইটা এমন এক জিনিস যে লোভ যদি একবার কারো অন্তরে ঢুকে যায়, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না মইরা কবরে যায়, কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দার লোভ শেষ হয় না। লোভ একবার অন্তরে ঢুকে গেলে এই লোভ বান্দার সাথে কবর পর্যন্ত যায়। মানে মরার আগে লোভ শেষ হয় না। মাটি কবরের মাটি যখন পেটের মধ্যে ঢুকে, তখনই তার উদর পুরা হয়। এর আগে লোভী ব্যক্তির অন্তর কখনো পরিপূর্ণ হয় না। কথা কন না? এটা আমি বলি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, লাউ আন্না লিবিনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের অভ্যাসটা এমন, বনি আদমের আকাঙ্ক্ষা এত বেশি, লোভ এত বেশি, যদি কোনো বনি আদম রে আল্লাহ একটা পাহাড়, একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায়া দেয়, এক স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার পরেও সে পরিতৃপ্ত হয় না। সে মনে মনে কামনা করতে থাকে, যদি আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হইতে পারতাম তাইলে ভালো হতো। লোভী মানুষকে যদি 2টা স্বর্ণের পাহাড়ের মালিকও বানায়া দেওয়া হয়, তবুও সে খুশি হবে না। সে মনে মনে কামনা করতে থাকবে যেন তৃতীয় আরো একটা স্বর্ণের পাহাড় আমার হয়ে যাইত। কারণ এই লোভী মানুষের অবস্থাটা এমন, সারা দুনিয়ার মালিক হয়ে যাবে, কিন্তু তার মনের কামনা বাসনা কোনোদিনও তৃপ্ত হবে না। এই জন্য নিয়ামত পেয়েও কৃতজ্ঞ না হওয়া এবং অবৈধভাবে আরো উপার্জনের চেষ্টা করা, এটা লোভ। এই লোভ যখন একবার বান্দার অন্তরে ঢুকে, সারা দুনিয়ার মালিক হয়ে গেলেও তার অন্তর কখনো পরিতৃপ্ত হয় না। তার আরো লাগে, আরো লাগে, আরো লাগে। আর একবার লোভ ঢুকে গেলে বান্দা তখন ডান বাম, ছোট বড় কোনো গুনার বাস বিচার করে না। চুরি, বাটপারি, দুর্নীতি, 2 নাম্বারি, চাঁদাবাজি, ধান্দাবাজি একটাও ছাড়তে পারে না, সবগুলো আঁকড়ায়া ধরে। এই জন্য দেখেন না যে এমনও মানুষ আছে কয়েক হাজার কোটি টাকার মালিক, তবুও চুরি ছাড়তে পারে না।
কথা কন না কেন? কয়েক হাজার কোটি টাকা চুরি কইরা দেশ থেকে পাচার কইরা বেগম পাড়ায় নিয়া ওখানে বাড়ি ঘর কইরা সব রেডি করে ফেলছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট ভরে ফেলছে, এরপরও চুরি বন্ধ করে না, চুরি চালাই যায়, নতুন নতুন পন্থাখালি চুরির জন্য বের করে। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এই জন্য লোভ এমন এক গুনাহ, লোভ মানুষকে পাপাচারের দিকে টেনে নিয়ে যায়। লোভের কারণে মানুষ দুনিয়ার সব পাপের মধ্যে লিপ্ত হয়। দেখেন তাকায়া পৃথিবীতে যত গুনাহ হয়, আমরা যদি তাকায়া দেখি তাহলে আমরা দেখতে পারবো পৃথিবীতে যত গুনাহ হয়, এই গুনাহগুলো প্রাথমিকভাবে 3 জিনিসের কারণে হয়। বলেন, যত গুনাহ হয় কয় জিনিসের কারণে হয়? 3টা জিনিসের কারণে হয়। 1 নাম্বার টাকার জন্য। 1 নাম্বার কিসের জন্য? টাকার জন্য। কি? টাকা কামাই করার জন্য মানুষ মিথ্যা বলে, টাকা কামাই করার জন্য মানুষ ওজনে কম দেয়, টাকার জন্য মানুষ মাল মজুত কইরা এরপরে সিন্ডিকেট কইরা দাম বাড়ায়, টাকার জন্য মানুষ ধোঁকাবাজি করে, টাকার জন্য চুরি করে, টাকার জন্য ডাকাতি করে, টাকার জন্য একজন আরেকজনের মাথায় বাড়ি দেয়, টাকার জন্য ভাই ভাইয়ের সাথে, বাবা সন্তানের সাথে, সন্তান বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, টাকার জন্য ভাইয়েরা ভাইয়েরা মিলে বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে। কি আছে না নাই? দুনিয়াতে যত গুনাহ, এই গুনাহের মূল এবং মৌলিক একটা কারণ হলো যে মানুষ টাকার জন্য গুনাহ করে। 2 নাম্বার, মানুষ যে গুনাহ করে সেটা ক্ষমতার জন্য গুনাহ করে। বলেন, কিসের জন্য গুনাহ করে? ক্ষমতার জন্য একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেয়, ক্ষমতার জন্য একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দেয়, ক্ষমতা দখলের জন্য একজন আরেকজনের মাথা ফাটায়, ক্ষমতার দাপটে মানুষ একজন আরেকজনের জমি দখল করে, ক্ষমতার জন্য ওসমান হাদির মতো তরুণ তুর্কি যুবক, টকবগে যুবকদের দিনের আলোতে প্রকাশ্যে গুলি করে শহীদ করে। কথা বলেন না? আর 3 নাম্বার হলো মানুষ গুনাহ করে নারীর জন্য। 3 নাম্বার, মানুষ গুনাহ করে কিসের জন্য? নারীর জন্য। তাহলে আপনি এবার হিসাব করে দেখেন পৃথিবীতে যত গুনাহ হচ্ছে, এই গুনাহগুলো প্রাথমিকভাবে এই 3 কারণেই হচ্ছে: টাকার লোভে, ক্ষমতার লোভে, নারীর লোভে। কথা বলেন? তাহলে মানুষ যত গুনাহ করে, এই গুনাহগুলো করার পিছনে মূল কারণ হলো লোভ। লোভ যখন মানুষের অন্তরে ঢুকে, এই লোভ মানুষকে তখন গুনাহে নিমজ্জিত করে, গুনাহের সাগরে মানুষকে চুবাইতে থাকে, ডুবাইতে থাকে। এই জন্য লোভ মানুষের জন্য সবচেয়ে মারাত্মক এবং খারাপ জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলেন, মা যিবানে জায়ানে উরসিলা ফি গানামিন, মা যিবানে জায়ানে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন ইরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফ লিদীনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা জেনে নাও, এক পাল বকরি, এক পাল কি? একটা পাল বকরির মাঝখানে যদি 2টা নেকড়ে ছাইরা দেওয়া হয়, একটা পাল বকরির মধ্যে যদি 2টা নেকড়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে নেকড়ে তো বকরির সাথে একসাথে মিলা, কাঁধে কাঁধ মিলাইয়া ঘাস খাইতে থাকবে। এই কথা কন। এক পাল বকরির মাঝখানে যদি 2টা নেকড়ে বাগরে ছাইরা দেওয়া হয়, বাঘগুলা তো ছাগলের সাথে, বকরির সাথে কাঁধে কাঁধ মিলাইয়া একসাথে সবাই মিললে একসাথে তো ঘাস খাবে। এই কথা কন না, ঘাস খাবে? ঘাস খাবে না। কি করবে? নেকড়ে গুলা ওই বকরির পালের মধ্যে ঢুইকাই থাবা দেওয়া শুরু করবে, সিরিয়াল দিয়া, ঠান্ডা মাথায়, আস্তে আস্তে চিঠি দিয়া যে আমি তোমারে আসতেছি ধরার জন্য। তাই তো? একটা নেকড়ে বকরির পালের মধ্যে যে কোনো একজনকে টার্গেট করে মেসেজ দিবে যে তোমারে আমি টার্গেট করছি, তোমারে আমি ধরবো। এভাবে নাকি এই 2টা বকরি, এই 2টা নেকড়ে যখন বকরির পালের মধ্যে ঢুকলো, পুরো পালটারে মুহূর্তের মধ্যে তছনছ করে দিবে। প্রত্যেকটা বকরির জানের জন্য খতরা, না জানি কোনটারে ধরে, আর যেটারে ধরবে সেটাই মরবে। কথা ঠিক না বে ঠিক?
প্রত্যেকটা বকরির জান যেমন বিপন্ন হয়ে যাবে, প্রত্যেকটা বকরির জান যেমন বিপন্ন, প্রত্যেকটা বকরি যেরকম মৃত্যুর সামনাসামনি হয়ে যাবে, নবীজি বলতেছেন এই যে দুইটা বকরি, এই দুইটা বকরি, এই যে বকরির পালের মধ্যে দুইটা নেকড়ে ছাড়া হলো, যদি কোনো বকরির পালের মধ্যে দুইটা নেকড়ে ছাড়া হয়, এই নেকড়ে দুইটা এই বকরির পালের জন্য যত ভয়ঙ্কর, যত ভয়ানক, আর যত বিপজ্জনক, আর যত ক্ষতিকারক, কোন মানুষের অন্তরের মধ্যে যদি ক্ষমতা আর টাকা পয়সার লোভ ঢুকে যায়, তাহলে এই টাকা পয়সা আর ক্ষমতার লোভ মানুষের নিজের আমলের জন্য, মানুষের দুনিয়া আর আখিরাতের জন্য, ওই দুইটা বকরি, ওই দুইটা নেকড়ে বকরির জন্য যত ক্ষতিকর, মানুষের দুনিয়া আর আখিরাতের জন্য লোভ তার চেয়েও বেশি ক্ষতিকর। দুইটা নেকড়ে যেমন বকরির পালকে পুরো তছনছ করে দেয়, সম্পদ আর ক্ষমতার লোভ মানুষের দুনিয়া আখিরাতকে ধ্বংস করে তছনছ করে শেষ করে। কারণ লোভ এটা হলো অতৃপ্ত বাসনা, লোভ হলো সর্ব অবস্থায় ফকিরি, বান্দা সারা দুনিয়ার মালিক হয়ে যায়, কিন্তু যার অন্তরে লোভ আছে, সারা দুনিয়ার মালিক হওয়ার পরেও তার তৃপ্তি আসে না, তার মনে হয় কি যেন নাই, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। কথা কন না? কিছু কিছু বড় বড় কোম্পানি আছে, এরা ব্যবসা করে, ব্যবসা করতে যায় এদের অবস্থাটা এমন, এরা বিভিন্ন পণ্য বানাইতে 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 অবস্থাটা এমন হয়ে গেছে, এখন প্যাকেট করে আলু ভর্তাও বিক্রি করে। কি অর্থাৎ কাউরে কোনো কিছু করতে দেবে না, তাদের আরো লাগবে। সারা দেশে সব মার্কেট গুলো তারা দখল করে ফেলবে, সব শুধু একই তারা ব্যবসা করবে। দেখবেন আগে আমরা দেখতাম এলাকা ভিত্তিক কিছু ছোট ছোট বেকারি আছে, এই বেকারির মালিকেরা রুটি বানাইতো, বন রুটি, এরপরে ওই যে আমরা বাটার বন খাই, এই বাটার বন, এরপর তারা আমরা খেতাম মোবাইল, বলতাম মোবাইল, এই ছোট ছোট, হ্যাঁ, এরপরে লাড্ডু, এগুলো আমরা কে বানাইতো আগে? এলাকা ভিত্তিক বেকারি গুলা। এখন বড় বড় কোম্পানি ওনারাও এখন এগুলো বানানো শুরু করছে, বানাইতে বানাইতে অবস্থা এরকম হয়েছে, এই ছোটখাটো বেকারির জিনিস এখন আর বাজারে চলে না, এই বেচারারা এখন না খেয়ে মরে। তাদের হাজার হাজার কোটি টাকা কামাই করতেছে, ব্যবসা হচ্ছে, এরপরে তাদের হয় না, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আছে না নাই? হালাল পন্থায় করলে সমস্যা নেই, আমি জাস্ট বুঝানোর জন্য বলতেছি যে অতৃপ্ত বাসনাটা কি জিনিস, যে যখন মানুষের অন্তরে লোভ তৈরি হয় তখন সে কোনোটারই ছাড়তে চায় না, সব তারই লাগবে, সব পাওয়ার পরেও তার পেট ভরে না, তার আরো দরকার, আরো দরকার। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, মান হুমান লা ইয়াশবানি তালিবুহুমা, মান হুমান লা ইয়াশবানি তালিবুহুমা, তালিবু ইলমিন ওয়া তালিবুল মাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে, এরা কখনো পরিতৃপ্ত হয় না, এরা যতই পাক এরা কখনো বলবে না যথেষ্ট হয়েছে, তারা বলে আরো লাগে, আরো লাগে, আরো লাগে, আরো দাও, আরো দাও, আরো দাও। নবীজি বলেন এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক নাম্বার হলো তালিবু ইলমিন, যারা ইলম তালাশ করে, জ্ঞান অর্জন করতে চায়, যত জ্ঞানী হোক না কেন তারা বলে আরো শিখার আছে, আরো শিখা দরকার। আর আমরা দুই কলম পইরাই নিজের বলা শুরু করি আমি সব জানি। কথা কন না কে? দেখবেন কিছু লোক আছে তার পড়ালেখা হইলো ধরেন ইঞ্জিনিয়ারিং নিয়ে, তার সামনে ডাক্তারির কথা উঠছে, উনি এমন ভাবে বলতে থাকে যে উনি সব জানে। কথা কন না? দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, সে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, কিন্তু তার সামনে যে আপনি যদি কখনো ইসলামের কোনো বিধিবিধান, মাসআলা মাসাইল, ইতিহাস নিয়ে আলাপ করেন, এমন একটা ভাব নিবে যে উনি মনে হয় শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহেব। খালি উনি হ্যাঁ কয় না দেখা কাবা ঘরের ইমামতি করতেছেন, হ্যাঁ কইলেই কাবা ঘরের ইমাম বানায় দিত তারে। এই কথা কন না? এমন সব জানতা শমশের বলে, এরকম সব জানতা শমশের আপনাদের এখানেও আছে না নাই?
হ্যাঁ, কিন্তু যারা প্রকৃত জ্ঞানী, প্রকৃত এলেম অন্বেষণকারী, প্রকৃত জ্ঞান তালাশ যারা করে, তারা কখনো বলে না যে আমি কি হয়ে গেছি, অনেক জানি, আমি সব জানি। এটা কথা কখনো তারা বলে না। আর আমরা বাঙালি, আমাদের একটা অভ্যাস হয়েছে, আমরা গিয়া যদি কোনো হুজুর যে কোনো মাসালা জিগাই যে হুজুর এটা কি হইব, হুজুর যদি খালি বলতে পারছে এটা আমি জানি না, তাহলে পুরা এলাকা গরম হয়ে যায়। আরে এই হুজুর কি রাখছিস, কিছুই জানে না। কথা বলেন না, কে বলে কিনা? হ্যাঁ। কিন্তু আল্লাহর রাসূল বলেন তালিবু ইলমিন, যে জ্ঞান অন্বেষণ করে তার শিক্ষা কখনো শেষ নাই, এবং সে তার শিখায় কখনো সে পরিতৃপ্ত হয়ও না। সে আরো শিখে, আরো শিখে, বলে আরো শিখা দরকার, আরো শিখা দরকার। তাহলে দুই ব্যক্তি পরিতৃপ্ত হয় না, একজন যে জ্ঞান তালাশ করে। নবীজি বলেন 2 নাম্বার তালিবুল মাল, যে ব্যক্তি সম্পদ অর্জন করতে চায়, সম্পদের লোভী, এও কখনো পরিতৃপ্ত হয় না। সারা পৃথিবীর মালিক হয়ে যায়, কিন্তু লোভ যার অন্তরে আছে সে কখনো পরিতৃপ্ত হয় না। তার মনে হয় আমার আরো দরকার, আমার আরো দরকার, আমার আরো দরকার, আমার আরো দরকার। আর এই যে তার মনের মধ্যে অতৃপ্ত বাসনা, লোভ, এই লোভের কারণে লোভী ব্যক্তি গুনাহ তো করে, গুনাহ করতে 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 এই লোভের কারণে মানুষ তার ঈমানও বিক্রি করে দেয়। লোভের কারণে মানুষ কি বিক্রি করে দেয়? এই কথা কান, লোভের কারণে কি বিক্রি করে দেয়? লোভের কারণে ঈমানও বিক্রি করে দেয়। নাজরানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, ইসলামের চতুর্দিকে ইসলামের দাওয়াত ছড়ায়া পড়ল। পারস্য সাম্রাজ্যের মধ্যে নাজরান, ওই নাজরান থেকে বাদশা একটা গ্রুপ, একটা জামাত তৈরি করে পাঠাইছে, যাও তোমরা মুহাম্মদের কাছে, মুহাম্মদ লোকটা কেমন এই ব্যাপারে ভালো মতো বিস্তারিত জেনে আসো, তার সাথে সাক্ষাৎ করো। এই প্রতিনিধি দলের মধ্যে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। সম্ভবত এই দলের মধ্যে 40 জন লোক ছিল, 40 অথবা 60 হবে, আমার সংখ্যাটা সঠিক খেয়াল নেই। এই 40 বা 60 জনের প্রতিনিধির মধ্যে নেতা হইল 3 জন। বলেন নেতা কয়জন? গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই 3 জনের মধ্যে একজন ছিল নেতা, অর্থাৎ আমির যাকে বলে, অথবা থাকে না যে এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তি যিনি সব জায়গায় নেতৃত্ব দেয়। তো একজন নেতৃত্ব দানকারী নেতা ছিল, আর একজন ছিল বড় বিজ্ঞ আলেম, খ্রিস্টান ধর্মের বিজ্ঞ আলেম। খ্রিস্টানদের এই প্রতিনিধি নাজরান থেকে রওনা হয়েছে। এই প্রতিনিধি দলের মধ্যে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই এই চুপচাপ বসো, চুপচাপ বসো। হ্যাঁ, খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল নাজরান থেকে নবীজির সাথে সাক্ষাৎ করতে বাদশা পাঠাইছে। এই প্রতিনিধি দলের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি 3 জন। একজন হলো নেতা গোছের লোক, নেতা টাইপ লোক, নেতা। একজন হলো ইহুদি ধর্মের একজন বড় বিজ্ঞ আলেম, আরেকজন হলো ইহুদি ধর্মের, এই খ্রিস্টান ধর্মের একজন বিজ্ঞ আলেম, আরেকজন ব্যক্তি হলো খ্রিস্টান ধর্মের বড় এক পাদ্রী। আলেম আর পাদ্রীর মধ্যে পার্থক্যটা কি, এটা আমি সহজে বুঝাই। ধরেন একজন সাধারণ আলেম যিনি মসজিদে ইমামতি করেন না, আর একজন আলেম যিনি ইমামতি করেন, দুইজনের মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, ঠিক এরকম যে উনি বিজ্ঞ আলেম কিন্তু পাদ্রী না, আর একজন হলো কি, পাদ্রী। তাহলে এই পুরো জামাতটা নাজরান থেকে রওনা হয়েছে। নাজরান থেকে রওনা হয়েছে মদিনার উদ্দেশ্যে। সাক্ষাৎ করবে কার সাথে? এই সাক্ষাৎ করবে কার সাথে? পিছনে যারা শুনতেছেন কি কথা, এই যে পাদ্রী, তার নাম হলো আবু হারেসা। পাদ্রীর নাম কি? আবু হারেসা। পাদ্রীর সাথে তার আপন ভাইও ছিল, এই ভাইয়ের নাম হলো কুরজ। নাম কি? কুরজ। এখন এই কাহিনী, এই পুরো বাহিনীটা নাজরান থেকে রওনা হয়েছে, মদিনায় যাবে। ওই জামানায় তো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিমান ছিল, ছিল রেলগাড়ি, প্রাইভেট বাস, এইসব কোনো গাড়ি ছিল না। এখন যে সুন্দর সুন্দর হাইওয়ে রাস্তা ছিল, তাহলে এক দেশ থেকে আরেক দেশে যাইতে কি দিয়া? মরুভূমি পাড়ি দিয়া। কি পাড়ি দিয়া? আপনারা নোয়াখালীর মানুষ, কম বেশি বহির্বিশ্ব সম্পর্কে আপনাদের ধারণা আছে।
বিশেষ করে মিডল ইস্টের আরব দেশগুলোতে কি কি পরিস্থিতি, এগুলো আপনারা সব জানেন। ওইসব দেশে খালি মরুভূমি আর মরুভূমি। তো মদিনায় রওনা হয়েছে নাজরান থেকে এই বাহিনীটা, এই বিশাল কাফেলাটা মদিনায় যায় নবীজির সাথে সাক্ষাৎ করবে। ওই জামানায় রাস্তাঘাট নাই, যানবাহন নাই, যাবে কি দিয়া? কেউ ঘোড়ায় চড়ে, কেউ খচ্চরের পিঠে চড়ে, কেউ উটের পিঠে চড়ে, যার যা আছে সেটার উপরে উইঠা তারা এটাতে কইরা নাজরান থেকে মদিনার দিকে রওনা হয়েছে। পাদ্রীটা, এই যে পাদ্রী আবু হারেসা, সে এবং তার ভাই কুরজ দুইজন পাশাপাশি হাঁটতেছে। চলার পথে হঠাৎ কইরা এই যে পাদ্রী আবু হারেসা একটা খচ্চরের পিঠে চইরা, এই খচ্চরটার পিঠে চইরা নাজরান থেকে মদিনার দিকে রওনা হয়েছে। পুরো কাফেলাটা চলে, পাদ্রী আবু হারেসাও চলে, আর আবু হারেসার পাশে তার ভাই কুরজ পথ চলে। রাস্তার মাঝখানে যাইয়া কোথাও কোনো একটা সমস্যা আছে, হয়তো রাস্তাটা ভাঙা অথবা রাস্তার মধ্যে কোনো সমস্যা। এই সমস্যার কারণে হঠাৎ করে খচ্চরটা লাফ দিয়ে উঠেছে। এমন ভাবে লাফ দিয়ে উঠলো যে খচ্চরের পিঠের উপরে বৈশা থাকা আবু হারেসা আর খচ্চরের উপরে স্থির থাকতে পারলো না। এই লাফের এই ভার সহ্য করতে না পেরে, ধাক্কা সহ্য করতে না পেরে আবু হারেসা খচ্চরের পিঠ থেকে নিচে পড়ে গেল। আবু হারেসার ভাই কুরজ যখন তাকাইয়া দেখে, আমার ভাই আবু হারেসা পাদ্রী কত বড় দুনিয়ায়, কত বড় ধর্মীয় সে ব্যক্তিত্ব, এই ধর্মীয় পণ্ডিত পাদ্রী, সে মাটির মধ্যে পইরা গেল। তার রাগ উঠে গেছে। এই অবস্থা দেখে রাগ উঠা সে চিৎকার মেরে বলল, তাইসাল আবাদ, মুহাম্মদের ধ্বংস হোক। কারণ মুহাম্মদ নবুয়তের দাবি করার কারণে, নিজের নবী দাবি করার কারণে বাদশাহ মুহাম্মদের কাছে আমাদেরকে পাঠাইতেছে। এই মুহাম্মদের কাছে যাওয়া না লাগলে আমার ভাই এখানে আসতো না, পড়তো না, ব্যথাও পাইতো না, কষ্টও পাইতো না। যেই মুহাম্মদের কারণে আমার ভাই পড়লো, কষ্ট পাইলো, ওই মুহাম্মদের ধ্বংস হয়ে যাক। যখনই কুরজ এই বদদুয়া করে চিৎকার মেরে বলল, তাইসাল আবাদ। আরে ভাই, চা লাগলে তো আমি চাইতাম, এত কুচুর কুচুর করা লাগে? এমনি পোলাপান দুষ্টামি করে, যেটা আমার লাগবে ওটা আমি চাবো। কত কষ্ট করে মনোযোগ দিয়ে কথা বলতে হচ্ছে, বাচ্চারা চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করতেছে। এক কাপ চা যদি দেওয়ারই হয় চুপচাপ দিয়ে দিতে। কতবার নড়াচড়া করলেন এক কাপ চা দেওয়ার উদ্দেশ্যে? নিয়ম হইল, যদি বক্তারা স্টেজে ওঠার আগে, তাদেরকে আমি শিখানোর জন্য বলতেছি, রাগ না, মানুষের শিখার শেষ নাই। যে কোনো বক্তা স্টেজে ওঠার আগে তারা জিজ্ঞাসা করা যে আপনার বয়ান চলাকালীন আপনার কিছু লাগবে কি? কি বয়ান চলাকালীন আপনার কিছু লাগবে কিনা? যদি বইলা দেয় আমার এটা লাগে, সেক্ষেত্রে তারা দিবেন, না লাগলে দিবেন না। আল্লাহ আল্লাহ। কুরজ চিৎকার মেরে বলতেছে, তাইসাল আবাদ, মুহাম্মদের কারণে আমার ভাই এখানে আসলো এবং এই খচ্চরের পিঠে চলতে যায় ঝাড়ি খেয়া, ধাক্কা খেয়া সে পড়লো। পড়ার কারণে মুহাম্মদের শব্দ, সুতরাং মুহাম্মদের ধ্বংস হোক। যখনই এই কথা বলল, সাথে সাথে ওই আবু হারেসা ডাক দিয়া বলে, আরে তুমি কি বললা? মুহাম্মদের কেন ধ্বংস হবে? ইহুদি খ্রিস্টানরা, এর যে পাদ্রীরা ছিল, আলেমরা ছিল, এই রুহবানরা চিনতো, জানতো মুহাম্মদ সত্য নবী। জানার পরেও, চিনার পরেও এরা নিজেরাও ঈমান আনতো না, কাউরে বলতো না। কেন? বললেই ইনকাম কমে যাবে, নাই হয়ে যাবে। শুধুমাত্র দুনিয়ার সম্পদের লোভে ওরা নিজেদের ঈমান বিক্রি করছে এবং এই ইহুদি খ্রিস্টান পুরো জাতিকে ওরা ঈমান থেকে বঞ্চিত করছে। শুধু কিসের কারণে? লোভের কারণে। বলেন, শুধু কিসের কারণে? এজন্য লোভ এমন এক খারাপ জিনিস, বেহিসাব সম্পদের মালিক, তার সম্পদের হিসাব নাই, তবুও সে গুনাহে লিপ্ত হবে যদি তার অন্তরে কি থাকে? লোভ থাকে। আল্লাহ। এই জন্য
এই লোভ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। বেহিসাব সম্পদের মালিক ছিল কারুন। কে? কত সম্পদের মালিক ছিল কারুন? কারুনের সম্পদ এত বেশি ছিল যে সম্পদগুলো যে গোডাউনে রাখা, কিসে রাখা? এই গোডাউনে রাখা, গোডাউনের বাহিরে তালা মারা। এই তালা যে চাবি, এই চাবির সাইজ ছিল মুফাসসিরিনে কেরাম লিখছেন এই এক আঙ্গুলের সমান। এই সাইজের চাবি, এই চাবিগুলা এত বেশি ছিল যে 60টা গাধা খচ্চর লাগতো শুধু চাবিগুলা বহন করতে। আল্লাহু আকবার বলবেন না? এত সম্পদ পাওয়ার পরেও আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হুকুম যাকাত দাও। সে চিন্তা করলো আমি দিলেই তো কমে যাবে, দিলেই তো কমে যাবে, দিলেই তো কমে যাবে, দেওয়া যাবে না, যাকাত যেন দিতে না হয়। এই জন্য সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল। কেমন ষড়যন্ত্র? হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একজন নারীকে সাজায় নিয়ে আসলো। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন, এমন সময় নারীকে নিয়ে হাজির। তুমি এত দাওয়াত দাও, কিন্তু তুমি তো এই নারীর সাথে খারাপ কাজ করেছো। মুসা আলাইহিস সালাম নারীকে বললেন, তুমি বলো বলো আমি তোমাকে কি করেছি? আল্লাহ এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন, নারী বলেন যে না আপনি কিছু করেন নাই, কিন্তু কারুন আমারে টাকা পয়সার লোভ দিয়া আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে কারুনকে এই মাটির মধ্যে দাবায়া দিয়েছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। যখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর মূসার সাথে বেয়াদবির চূড়ান্ত সীমা করে, গুনাহের চূড়ান্ত সীমা যখন কারুন অতিক্রম করলো, আল্লাহ তখন এই কারুন রে তার টাকা পয়সা সব সহ মাটির মধ্যে দাবাইয়া দিল। তাহলে গুনাহের কারণে, লোভের কারণে বান্দা বেহিসাব সম্পদের মালিক। এরপরও যখন কারো মধ্যে লোভ থাকে সে পরিতৃপ্ত হয় না, আরো কামাই করার জন্য গুনাহে লিপ্ত হয়। আর যখন কিনা চূড়ান্ত সীমা অতিক্রম করে, ওই লোভীদেরকে দুনিয়াতেই অপদস্থ কইরা অসম্মানিত করে দেন কে? তাইলে দুনিয়াতেও অসম্মানিত, আর আখিরাতে আছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এই লোভ করা দরকার না ছাড়া দরকার? ছাড়বো যে কেমনে ছাড়বো? লোভ ছাড়ার এক নাম্বার উপায় হলো সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। কার? জোরে বলেন কার? আল্লাহর কৃতজ্ঞতা আর শুকরিয়া যদি বান্দার মধ্যে থাকে, তাইলে বান্দা যাই পাক না কেন এটার উপরে বান্দা স্থির থাকতে পারে। কিন্তু কৃতজ্ঞতা বোধ না থাকলে, আল্লাহর শুকরিয়া না থাকলে, সে যতই পাক তার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কথা বলেন? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। দেখেন আল্লাহ আমাদেরকে কত সুন্দর সুন্দর দোয়া শিখাইছেন, আল্লাহর রাসূল কত সুন্দর দোয়া শিখাইছেন। খানাটা খাইয়াই আলহামদুলিল্লাহ, খানাটা খাইয়াই কি যে আল্লাহ যা খাওয়াইছেন শুকরিয়া কার? আর আমরা খাওয়ার শুরুতে বলি কি এটা কি খায়, এটি আমরা খাই। আপনাকে কত কয়ে লাভ নেই, আমরা হুজুর গো মধ্যেই তো শুকরিয়া নেই। যদি খালি ফোন দিয়া কইতে পারে হুজুর আপনার লেগে কি রান্ধুম, বয়লা তো খাই না, দেশি মুরগি, গরুর গোশত কম খাই, এরপরও রাইন্দেন এক দুই পিস খামনে। গরুর গোশত কম খাই, এরপরও রাইন্দেন এক দুই পিস খামনে। দেশি মাছ হইলে ভালো হয়, আমি আবার কই মাছটা খুব পছন্দ করি। গুড়া মাছ হইলে তো কোনো কথাই নাই। ট্যাংরা মাছটা এটা যদি চচ্চড়ি করেন তাহলে তো কি স্বাদ। হ্যাঁ ডাইল, এই শুনেন আমি কিন্তু মাসকালাই খাই না। ডাইল রানলে যদি কিছু দিয়া রান্ধেন তাহলে মুগ ডাইল, রুই মাছ একটা আইনালে, রুই মাছের মাথাটা দিয়া মুড়ি ঘন্টা ফেরা লেগে কি। এই যে এক আইটেম, দুই আইটেম, তিন আইটেম হয় না, 8টা 10টা আইটেম, মানে নিজের থেকেই বলতেছি শুকরিয়া নেই, কৃতজ্ঞতা নেই। হ্যাঁ আছে না নাই? আপনাকে দোষ কইলে তো কইবেন হুজুর আমি করে দোষ কয়ে গেলে, এলাকার দোষ নিজের কান্দি লয়ে গেলাম। দোষ কি?
নিজের কান দিয়ে লয়ে গেলাম, এর মানে এই না যে খালি আমরা কই। বিয়ে বাড়িতে গেলে যদি আইটেম 2টা 3টা দেয়, হ্যাঁ তাইলে হইছে পোলার বউয়ের খবর। কথা কন না এই বেটারা নিজেরা কথা কস, আমি কি ভুল কইছি? আসে আবার কথা শুনে না কিছু না। যদি আইটেম একটু কম হয় তাহলে গেছিলাম তো, দেখলাম তো তোমার শ্বশুর শাশুড়ি কি আয়োজনটা করতে দেখছি। কথা কন না। এই যে আমাদের মধ্যে অকৃতজ্ঞতা, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব, তবুও পেটের মধ্যে কি বানছেন? পাথর বানছেন। আমরা 3 বেলা না 5 বেলা খাই, এরপরও শুকরিয়া নাই। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। আর লোভ দূর করার আরো একটা উপায় হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা যদি স্মরণ হয়, এই যে দেখেন আমি আপনি এখানে যারা মাহফিলে আসি, কে এমন আছেন যে হুজুর আমার গ্যারান্টি আমি এখান থেকে বাসা পর্যন্ত যেতে পারবো? একজনেরও আছে। দেখা যাবে সবাই যাইতে পারতেছি, কিন্তু গ্যারান্টি কারো। আমি যে আসছি নোয়াখালী, গ্যারান্টি আছে যে আমি বাসায় ফেরত যাবো ঢাকা? কোনো গ্যারান্টি নেই। এই জন্য মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখা। মৃত্যুর স্মরণ যদি কারোর মধ্যে থাকে, তো দুনিয়া মোহ তারে আস্তে আস্তে তার ভিতর থেকে চলে যাবে। এজন্য 2টা আমল সর্ব অবস্থায় করা। 1 শুকর, বলেন 1 শুকর, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। 2 মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। আল্লাহর রাসূল হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেরে চিনে মানে যে আমি এই দুনিয়ায় স্থায়ী না, ক্ষণস্থায়ী। কি যে কোনো সময় এই মুহূর্তের মধ্যে বাতি ফিউজ, মুহূর্তের মধ্যে কি বাতি ফিউজ, যে কোনো সময় আজরাইল এসে খপ করে নিয়ে যাবে। চিঠি দিবে না, মেসেজ দিবে না, কোনো কিছু জানাবে না, ঠাস করে এসে নিয়ে যাবে, ঠাস করে ধরে নিয়ে যাবে। এই জন্য প্রস্তুত থাকা। নবীজি বলেন যে ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং বুদ্ধিমান ওই ব্যক্তি যে মরার আগে মরার প্রস্তুতি নেয়। প্রতি মুহূর্তে এই চিন্তা করে আমার তো মরতে হবে। চিন্তা করে দেখেন, একজন মানুষ ঘুষ নিতেছে আর তার মনে পড়ছে যে আরে আমি তো মরে যেতে পারি যে কোনো সময়। পারবে? সুদ নিতেছে, যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকে, মৃত্যুর ভয় যদি থাকে, সে চিন্তা করবে আরে মরলেই তো আল্লাহ ধরবে। হারামটা খাচ্ছে, হ্যাঁ হারামটা কামাচ্ছে, একজনের মাথায় বাড়ি দিচ্ছে, দেখেন না কইলে লাভ হবে কি? বহু হাজি সাহেব এমন আছে, বহু হাজি সাহেব এখানেও খুঁজলে হয়তো পাওয়া যাইতেও পারে, নাও পাওয়া যেতে পারে। বহুত ভাই এমন আছে যে বোনেরে তার বাপের ওয়ারিস সম্পত্তি দেয় না। এখন কোনো আওয়াজ নেই, চুপ হয়ে রয়েছে। এই জন্য আমাদের অন্তরের মধ্যে সম্পদের লোভ, দুনিয়ার মোহ, আকাঙ্ক্ষা হালাল ভাবে এটা ঠিক আছে, কিন্তু লোভ এটা আমাদের জন্য ক্ষতিকর, দুনিয়ার জন্য আখিরাতের জন্য। এই জন্য লোভ ছাড়তে হবে। লোভ ছাড়ার উপায় সর্বাবস্থায় শুকরিয়া আদায় করা এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। পারা যাবে ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যা বললাম শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করে লোভ মুক্ত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কৃতজ্ঞ হৃদয়, অন্তর, আত্মা, ঈমান দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।